সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ঘর সাজানোর একটা ভিডিও। আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমি আমার ঘরটাকে নতুন করে রং করেছি। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম দেয়ালে কি রং করেছি, কেমন দেখতে লাগছে এগুলো। এখন ধীরে ধীরে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুলছি। ঘর সাজানোর জন্য আমি কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি, তবে সেগুলো এখনও এসে পৌঁছায়নি। সেগুলো আসলে অবশ্যই আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব। প্রথমে আমি আমার ঘরের পর্দাগুলো লাগিয়ে নিলাম। এই পর্দাগুলো কিন্তু নতুন কেনা নয়, গত বছরই কিনেছিলাম, তাই এখনও দেখুন একদম নতুনের মতনই আছে। আসলে একটা কথা বলি, আমার মনে হয় ঘর সাজানোর জন্য দামি দামি ফার্নিচার না থাকলেও চলে, বা অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনতে হবে এমনটাও নয়। একটু বুদ্ধি, রুচি আর ধৈর্য থাকলেই ছোটোখাটো জিনিস দিয়েই কিন্তু ঘরগুলোকে সুন্দর করে সাজানো যায়। আজ আমি আমার ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় পর্দা লাগানো শেষের দিকে। এবার এই জানালার পর্দাটা লাগিয়ে নেব। একটা একটা পর্দায় দেখবেন এরকম বেল্ট লাগানো থাকে, যে পর্দাগুলোকে ভালো করে জড়ো করে সেটা দিয়ে আটকে রাখার, কিন্তু আমার এই পর্দায় নেই। তখন ভাবলাম কীভাবে পর্দাগুলো রাখা যায়। আমারই চুলের একটা গার্ডার নিয়ে, মানে সরু সরু যে কালো গার্ডারগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই এইভাবে জড়ো করে রাখলাম। কিছু তো করার নেই, এখন তো পর্দাগুলোকে সরিয়ে রাখতে হবে। দিনের বেলা তো এইভাবে আর পর্দা দিয়ে রাখা যায় না, তাই একটা বুদ্ধি খাটিয়ে পর্দাগুলোকে এইভাবে রেখে দিলাম। কেমন লাগছে বলবেন তো? এটা আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, বোঝাও যাবে না যে মাথার গার্ডার দিয়েই এটা রাখা আছে। যাই হোক, পর্দা তো লাগানো হয়ে গেছে। এবার এদিকে চলে এলাম টিভির নিচে একটা কভার পাততে। ভিডিওটা সেট করলাম, কিন্তু অন করতেই ভুলে গেছি। এই দেখুন কভারটা পাতা হয়ে গেছে, তাই ভাবলাম থাক, আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বহু পুরনো একটা ড্রেসিং টেবিল, কাঠের ড্রেসিং টেবিল। কিন্তু এখন তো কাঠের ড্রেসিং টেবিল কিনতে প্রচুর দাম লাগে, তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়েই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। আর এই ড্রেসিং টেবিলের উপরে ওই যে ঘাসের যে ম্যাটগুলো পাওয়া যায় না, সেগুলোকেই কেটে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। এবার চলুন ড্রেসিং টেবিলের উপরটা একটু সাজিয়ে নিই। একটা পোস্টার দিয়ে দিলাম জানেন, নালে এটা কাঁচের ফুলদানি তো হয়তো পড়লেই ভেঙে যাবে। আর আমার ছোট ছেলেটা যা দুরন্ত, এখানে এসে লাফালাফি করলেই পড়ে যাবে। তবে এটাও এখানে রাখার চিন্তাভাবনা নেই, অন্য কিছু রাখবো, সেটা আপনাদেরকে পরেই দেখাবো। চিরুনিগুলোকেও সাজিয়ে রাখলাম, আর মাঝখানে দিয়ে দেবো একটা শোপিস। এই দেখুন একটা ছোট্ট হাউস, এটার মধ্যে কিন্তু টাকা জমানো যায়। এইভাবে ড্রেসিং টেবিলটা আপাতত সাজিয়ে গুছিয়ে রাখলাম। থাক, এখন আপনাদের সঙ্গে শেষেই পুরোটাই শেয়ার করব। কিছু কিছু জিনিস ড্রেসিং টেবিলের নিচে আছে, যেগুলো সবসময় দরকারি জিনিস, কোথায় আর রাখবো, ভাবলাম এখানেই থাক। ড্রেসিং টেবিলটা তো এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার ঘরের আর কোথায় কি রাখা যায় সেটাই আপনাদেরকে দেখাই। টিভির উপরটা দেখলাম বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আপাতত এটা লাগানো থাক, কিন্তু এটাও এখানে থাকবে না। কি রাখবো সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই দেখুন কেমন লাগছে বলবেন তো। আর এই যে ফুলদানিটা এখানে রাখছি। ঘরে না একটু ফুলের ছোঁয়া আর পর্দা যদি থাকে না, ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঘরের দেওয়ালটা বড্ডই খারাপ হয়ে গেছিল জানেন, সেই জন্যই রং করা, নাহলে কিন্তু রং না করলেও আমার চলে যেত। কিন্তু এত বাজে লাগছিল দেখতে, না রং করে আর পারলাম না। খাটের পাশে যে ছোট একটা টেবিল কিনেছিলাম এটা সেটা রাখার জন্য, বিশেষ করে মোবাইল, চশমা, সেই জায়গাটাও একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এখানেও কিন্তু আমি একটা অন্য কিছু রাখার প্ল্যান করেছি। ঘরের মধ্যে একটা গাছ নিয়ে এলাম, গাছটাকে এখানে রেখে দেব, জানালায় বসানো থাক। ইচ্ছা আছে এই পাশের জানালাতেও একটা গাছ রাখবো, কিন্তু সেভাবে না গাছের পরিচর্যা তো করতে পারি না, তাই গাছগুলো না ঠিকঠাক মতন যত্নের অভাবে মরেই যায়। এদিকে দেখলাম পর্দার উপরটাও না একটু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওই যে ওয়াল হ্যাঙ্গিংয়ের যেগুলো পাওয়া যায় সেটা, এটাও কিন্তু আমার পুরানো জানেন, অনেক বছর আগে কিনেছিলাম। সেটাতেই দুটো ছোট ছোট ফুলদানি বসিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে বলুন তো। এই দেখুন সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ঘরটাকে একদম। এবার আমার ঘরের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার
ঘর সাজানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন কোথাও কিছু পরিবর্তন করলে আরও ভালো লাগবে, সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার ঘরটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করব। তবে ওই যে বললাম, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো এলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরের কোথায় কোনটা কিভাবে রাখছি সেগুলোও আপনারা দেখতে পাবেন। তখন হয়তো ঘরটা লুকটা আরও একটু চেঞ্জ হয়ে যাবে। এই তো ছিল আজকের আমার ভিডিও, বেডরুম মেকওভারের একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল দিদিভাই, দাদাভাই, আপু, ভাই, বোনেরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে রইল অনেক ভালোবাসা। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।